নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর কর্মী এবং আইসিডিএস এর হেল্পার পোস্টের জন্য যে প্রবন্ধ রচনা বাল্যবিবাহ নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস এর হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলো তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা উপরে হেডিং দিবেন যে বাল্য বিবাহ, তারপর নিচে চলে আসবেন, নিচে বাঁ দিকে ভূমিকা লিখবেন, ভূমিকা লেখার পর একটু স্পেস দিবেন। দেওয়ার পর সেম লাইন থেকে আপনারা শুরু করতে পারেন, কিংবা নিচের লাইন চলে আসবেন, প্যারা চেঞ্জ করে তারপর শুরু করতে পারেন। তো ভূমিকাতে কি লিখতে হবে? ভূমিকাতে লিখতে হবে, বিশ্বের যেসব দেশে বাল্যবিবাহের হার উচ্চ, বাংলাদেশ তাদের অন্যতম। তারপর পূর্ণচ্ছেদ দিয়ে বাল্যবিবাহের পেছনে বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় এবং ঐতিহ্য কাজ করে। বাংলাদেশে যেসব কারণে বাল্য বিবাহের ঝুঁকি বাড়ায় তার মধ্যে রয়েছে দারিদ্র্য, মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ভয় এবং সামাজিক রীতিনীতি ও বিশ্বাসের জটিল সংকট। এরপর পূর্ণচ্ছেদ দেবেন। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন, সাম্প্রতিককালে কোভিড-19-এর কারণে বাল্যবিবাহ মহামারীর রূপ ধারণ করেছে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর প্যারা চেঞ্জ করবেন। প্যারা চেঞ্জ করার পর লিখবেন, বাল্যবিবাহ ভারতীয় সমাজে সবচেয়ে বেশি বোঝা যায় না এমন একটি সমস্যা। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন, এর আগে লোকেরা খুব ছোট বয়সে, সাধারণত 10 থেকে 12 বছর বয়সে তাদের বিয়ে করতে ব্যবহার করে। বাচ্চারা বিয়ের আসল অর্থ বুঝতে পেরে যথেষ্ট পরিপক্ক না হওয়ায় তাদের কি ঘটছে তা এমনকি শিশুরা জানতো না। এরপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে লিখবেন কি, যাই হোক, তাদের সম্মতি ছাড়াই তারা এই জাতীয় বন্ধন বাঁধতে বাধ্য হয়েছিল। বাল্যবিবাহ বহুকাল থেকে ভারতীয় পদ্ধতিতে রয়েছে এবং এর পিছনে নিরক্ষরতা, দারিদ্রতা এবং ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী কুসংস্কার সহ বিভিন্ন কারণ রয়েছে। এরপর নিচে চলে আসবেন, নিচে এটা হয়ে গেল ভূমিকা। নিচে লিখবেন যে বাল্যবিবাহটা আসলে কি। তো বাঁ দিকে হেডিং করবেন বা পয়েন্ট করবেন যে বাল্যবিবাহ কি, তারপরে একটু স্পেস দিয়ে সেম লাইন থেকে লিখতে শুরু করবেন। ফার্স্ট লিখবেন, বাল্যবিবাহ বলতে এমন বিবাহ বোঝায় যার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। তারপর লিখবেন কি, অপ্রাপ্ত বয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়নি এমন কোনো পুরুষ এবং 18 বছর পূর্ণ হয়নি এমন কোনো নারী। বাল্যবিবাহ মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে, তবে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশু বয়সে বিয়ে করতে বাধ্য হওয়া একটি মেয়ে তাৎক্ষণিক এবং জীবনভরের পরিণাম ভোগ করে। পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন, তার স্কুল জীবন শেষ করার পরই বা পূর্বেই তার দ্বারা নির্যাতিত এবং গর্ভধারণের সময় জটিলতার ভোগা ঝুঁকি বেড়ে যায়। এরপর নিচে চলে আসবেন, নিচে লিখবেন যে এই যে বাল্যবিবাহ, তার বাল্যবিবাহের কারণ কি হতে পারে। তো একটা বাল্যবিবাহের কারণের যে পয়েন্ট সেটা লিখে নেবেন। লেখার পর এন্টার বা নিচে চলে আসবেন, নিচে লিখবেন যে বাল্যবিবাহের কারণগুলি কি কি রয়েছে। তো ফার্স্ট রয়েছে দারিদ্রতা, তারপর রয়েছে কন্যা দায়, পিতার দায়মুক্ত, 3 নম্বর রয়েছে সামাজিক নিরাপত্তাহীন, 4 নম্বর রয়েছে শিক্ষা ও সচেতনতার অভাব, 5 নম্বর রয়েছে মেয়ে শিশুর প্রতি অবহেলা বা তাকে বোঝা মনে করা, 5 নম্বর যে স্কুল থেকে ঝরে পড়া, এবং 6 নম্বর বলছে যে বিবাহ আইন সম্পর্কে ধারণা কম থাকা। তারপরের পয়েন্ট রয়েছে বাল্যবিবাহ নিরোধ আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, এবং তার পরবর্তী রয়েছে প্রচলিত সামাজিক প্রথা ও কুসংস্কার এবং জেন্ডার বৈষম্য। এবং শেষের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে, যে সকল কারণ বাল্যবিবাহের জন্য দায়ী তার মধ্যে রয়েছে দারিদ্র্য, অর্থনৈতিক অস্থিতিশীলতা, লিঙ্গ বৈষম্য, প্রচলিত প্রথা বা চর্চা। তারপর রয়েছে নিরক্ষরতা, মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা এবং নিরাপত্তাহীনতা, কমা দিয়ে বিশেষত যুদ্ধ, দুর্ভিক্ষ বা মহামারীর সময়। এরপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে বলছে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগ। এটা লেখার পর একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর একটু স্পেস দিয়ে বা ফাঁকা জায়গা ছেড়ে একটু দূরে লিখবেন কি, দেশের প্রায় 51% কন্যা সন্তান
বাল্যবিবাহের শিকার। পূর্ণচ্ছেদ। ইতিমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর তারপর বাল্যবিবাহের পরিমাণ আশাতীত হ্রাস করা সম্ভব হয়নি। পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে লিখবেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার বাল্যবিবাহের কুফল সম্পর্কে সম্যক জ্ঞান রাখে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর প্যারা চেঞ্জ করবেন, প্যারা চেঞ্জ করার পর লিখবেন যে কিন্তু এ জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটায় বা জ্ঞানটি সম্পর্কে মূল্যায়ন করে এমন পরিবারের সংখ্যা এখনও আশাপ্রদ নয়। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন সরকারিভাবে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আহ্বান এবং বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ণচ্ছেদ দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে আবার পয়েন্ট করে আপনাদের লিখতে হবে যে বাল্যবিবাহের কুফল। বাল্যবিবাহের ফলে কি ক্ষতি হতে পারে বা বাল্যবিবাহের কুফল, সেটা লেখার পর একটু স্পেস ছেড়ে সেম লাইন থেকে লিখতে শুরু করবেন যে বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন অল্প বয়সে বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিবাহ। এরপর পূর্ণচ্ছেদ দেবেন, দেওয়ার পর লিখবেন 15 থেকে 19 বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় দ্বিগুণ। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন আর 15 বছরের কম বয়সী গর্ভবতীদের নারীদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা 5 থেকে 7 গুণ বেশি। এরপর লিখবেন যে কৈশোরকালে গর্ভধারণের ফলে মেয়ের অপুষ্টিতে ভোগে এবং শারীরিক জটিলতা তৈরি হয়। পূর্ণচ্ছেদ। বাল্যবিবাহ শুধু মায়ের স্বাস্থ্যই না বরং শিশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন যে 18 বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদানের সম্ভাবনা 35 থেকে 55%। এরপর পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন তাছাড়া যখন মায়ের বয়স 18 বছরের নিচে তখন শিশুর মৃত্যুর হার 60%। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন যেসব নারীর কম বয়সে শিশুর জন্ম দেয় ওইসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় ও শিশুরা অপুষ্টিতে ভোগে। এরপর পূর্ণচ্ছেদ দিয়ে পরবর্তী পয়েন্টে চলে আসবো, যেটা রয়েছে যে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, অর্থাৎ বাল্যবিবাহ যে আমরা রোধ করব তার জন্য আমাদের কি করণীয় করতে হবে সেটা লেখার পর নিচে চলে আসবেন, নিচে লিখবেন কি বাল্যবিবাহ কিশোরীর জীবনে চরম বিপদ ডেকে আনে, কারণ বিয়ের পরপরই কিশোরী গর্ভধারণ করে তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন এই সময় কিশোরীর নিজের শারীরিক বৃদ্ধি অসম্পূর্ণ থাকে যা গর্ভধারণের জন্য উপযুক্ত নয়। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে যা করা উচিত। নিচে চলে আসবেন, নিচে লিখবেন ছেলে মেয়ে সকলের জন্য নিবন্ধন করা। পূর্ণচ্ছেদ। তারপর নিচে চলে আসবেন, নিচে লিখবেন যে বাল্যবিবাহের আইন সম্পর্কে অভিভাবক ও জনসাধারণকে সচেতন করা। তারপর নিচে লিখবেন বাল্যবিবাহ হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার ও দেরিতে সন্তান গ্রহণে কিশোরীর অভিভাবকদের সচেতন করা। পূর্ণচ্ছেদ। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে বাল্যবিবাহ নিয়ে কমিউনিটি পর্যায়ে আলোচনা করা এবং প্রতিরোধ করা। পূর্ণচ্ছেদ। এরপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে সব থেকে শেষের যে পয়েন্ট, যে কোনো রচনা বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেটা সব থেকে শেষে দেওয়া হয় উপসংহার। তো উপসংহার সম্পর্কে আলোচনা করব তার পূর্বে আপনাদের জানিয়ে দিই এই পিডিএফ আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই পিডিএফটি আপনারা সংগ্রহ করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলে যেসব ভিডিও পোস্ট করা রয়েছে তারই পিডিএফ ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং সেই পিডিএফগুলি সংগ্রহ করবেন। তো লাস্ট যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে উপসংহার। তো উপসংহার লিখে নেবেন, লেখার পর একটু স্পেস দিয়ে লিখবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ অনুযায়ী বিবাহের ন্যূনতম বয়স সংক্রান্ত আইন কার্যকর এবং অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত করা। পূর্ণচ্ছেদ দিবেন, তারপর চলে আসবেন কি বাল্যবিবাহ রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, কমা দিয়ে বাল্যবিবাহের সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা, এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো, তারপর লিখবেন নারী শিক্ষা সমর্থন এবং নারীদের ও তাদের পরিবারকে অর্থনৈতিক সাহায্য করা। তো এই ছিল উপসংহার। তো বন্ধুরা এই ছিল আজকের যে বাল্যবিবাহ সম্পর্কে প্রবন্ধ রচনা, যেটা
আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস এর যে হেল্পার পোস্ট রয়েছে তার যে এক্সামিনেশন হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।